দীর্ঘদিনের মিত্র আজকে রাজনীতির মাঠে কিন্তু শত্রুতায় পরিণত হয়েছে, পর্যবসিত হয়েছে। তা আপনি চেনা শত্রুর সাথে লড়াই করা কিন্তু খুব সহজ, অচেনা শত্রুর সাথে লড়াই করা কিন্তু খুব কঠিন। যাদের সাথে 18 বছর বিএনপি একসাথে রাজনীতি করলো, সরকারে, বিরোধী দলে, মাঠে ঘাটে, তারা মুখোমুখি। তারা তো চেনা শত্রু, তো না সহজ তো চেনা, তারা তো চেনা বন্ধু শত্রুতে পরিণত জি, হয়েছে। চেনা বন্ধু শত্রু হয়েছে, তাহলে চেনা তো তারা বন্ধু শত্রু যুদ্ধ করতে হওয়া তো সুবিধা হবে। খুবই কঠিন, খুবই কঠিন। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, উনি এই বক্তব্যটা দিয়েছেন, ওনার রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছে তাদের একটা প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যটা দিয়েছেন। সেই প্রশিক্ষণটা কি? দেশ গঠনের পরিকল্পনা। যে দেশ এবং বিএনপি বোধহয় সম্ভবত এখন পর্যন্ত একমাত্র রাজনৈতিক দল যারা আগামী দিনে ক্ষমতায় গেলে 31 দফা থেকে তারা ছোট করে 8টি কর্মসূচিকে নির্ধারণ করে তারা তাদের কর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে প্রচারণায়, ঘরে ঘরে যেগুলো বলার জন্য। তারা ফ্যামিলি কার্ড দেবে, তারা হেলথ কার্ড দেবে, তারা ফার্মার্স কার্ড দেবে, তারা শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেবে, সেখানে শারীরিক শিক্ষা থাকবে, তারপরে থার্ড ল্যাঙ্গুয়েজ থাকবে, এই যে বিষয়গুলা। তারপরে স্বাস্থ্য সচেতনতা করার জন্য ইউনিয়ন পরিষদে ভলান্টিয়ার নিয়োগ করা হবে, তারপরে কৃষি কার্ড দিয়ে তারা কৃষি উপকরণের পণ্য পাবে। এই যে গণমুখী যে কথাগুলা, তো এই কথাগুলা ওনার বিএনপির মধ্যে এরকম ধারণা যেন নেতাকর্মীদের মধ্যে না আসে যে আমরা তো ক্ষমতায় চলেই গেছি, কারণ আওয়ামী লীগ তো ক্ষমতায় নেই। বরং প্রচারণায় যেন কোনো প্রকারের শৈথিল্যতা ভাব না আসে, এই জন্য ওনার নিজের দলের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য এবং প্রচারের গতিটা বৃদ্ধি করার জন্য এই ধরনের কথা বলে থাকতে পারেন বলে আমার ধারণা। এক। দুই নম্বর যেটা আরেকটা হয়ে গেছে যে উনি সম্ভবত নেতৃবৃন্দকে ইঙ্গিত দিতে চান যে এই যে নমিনেশন পাওয়া না পাওয়া নিয়ে যে এক ধরনের কোথাও কোথাও এক ধরনের বিরোধ বা অসন্তুষ্টি বিরাজমান দলের মধ্যে, এটি যদি কোনো কারণে দল ক্ষতিগ্রস্ত হয় এর কারণে, তাহলে ভবিষ্যৎ 18 বছর যে নির্যাতন, যে নিপীড়ন বিএনপির প্রতি ছিল তারেক রহমান সহ, বেগম খালেদা জিয়া সহ তার কোটা পরিবারের প্রতি, এটি যদি ফিরে আসে তাহলে কিন্তু একটা ক্ষতি হতে পারে। 3 নম্বর, উনি যে জিনিসটা ইঙ্গিত দিয়ে, এটা আমার ধারণা কিন্তু ইঙ্গিত দিতে পারে, দেখেন 24-এর যে পক্ষভুক্ত 18 বছর একসাথে লড়াই করেছে তারা, এই ছাত্র বন্ধুরা, এই জামাত, এই বিএনপি, সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলো একটা ফ্যাসিজমের বিরুদ্ধে। কিন্তু আজকে কিন্তু গণমানুষের প্রত্যাশার জায়গা ছিল এই 24-এর পক্ষভুক্ত সকল পক্ষের মধ্যে একটা ঐক্যমতটা কি? নতুন বাংলাদেশ, যেখানে নতুন করে দ্বিতীয়বারের মতো আর ওই তৃতীয়বারের মতো লিখিত বাকশাল, অলিখিত বাকশাল, ফ্যাসিজম তৈরি না হতে পারে। কিন্তু আমরা কি দেখলাম? ছাত্র বন্ধুরা একদিকে, জামাত একদিকে, বিএনপি আর একদিকে। এই যে বিভাজনটা, এই বিভাজনের কারণে রাজনীতি বিপদগামী হয় কি না, এই আশঙ্কা থেকেও তিনি তার নেতাকর্মীদেরকে সজাগ করার জন্য বলে থাকতে পারেন যে গণমুখী কর্মসূচি নিয়ে মানুষের কাছে যাও।